এই জাতীয় সঙ্গীতের প্রত্যেকটা অক্ষর রক্ত দিয়ে লেখা, রক্ত দিয়ে লেখা। আমরা একটা জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। ঐক্যমত্য কমিশনে সবার সঙ্গে আলোচনা করেছে, অনেক জায়গায় আবার একমত হওয়া হয়েছে, আবার অনেকগুলোতে হয় নাই। তো আপনি আসলে কি মনে করছেন যে কতটা ঐক্যমত্য কমিশন কতটা সফল এই বিষয়টিতে? সাফল্যের মাপকাঠিটা কি আসে? অভূতপূর্ব একটা ঘটনা ঘটেছে ঐক্যমত্য কমিশনে, সেটা কিন্তু রাজনৈতিক দলগুলোর কাজ। সেটা কি? সেটা হচ্ছে প্রায় দীর্ঘ, আমি যদি প্রথম প্রাথমিকভাবে সংস্কার কমিশনের রিপোর্ট দেখি, 1 বছর ধরে রাজনৈতিক দলগুলো সংস্কার প্রক্রিয়ায় অংশীদারিত্ব নিয়ে কথাবার্তা বলেছে। এটা কি সাফল্য? অবশ্যই সাফল্য, অবশ্যই সাফল্য। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের একটা দিক নির্দেশনা পাওয়া উচিত। দ্বিতীয় সাফল্যটা কি? দ্বিতীয় সাফল্য হচ্ছে যে এই যে বিষয়, সংবিধানের বিষয়, জনপ্রশাসন এই বিষয়ে সর্বোচ্চ পর্যায়ে ঐক্যমত্য তৈরি হয়েছে, যেগুলো আমাদের সংস্কার করতে হবে। এটা কি সাফল্য? অবশ্যই এটা একটা সাফল্য। তৃতীয় সাফল্যটা হচ্ছে যে এতগুলো রাজনৈতিক দল মিলে অঙ্গীকার করছে যে ভবিষ্যতে এগুলো তারা বাস্তবায়ন, তারা স্বাক্ষর দিচ্ছেন। কিন্তু স্বাক্ষরের চেয়ে বড় কথা হচ্ছে সকলের উপস্থিতি, সকলের কি উপস্থিতি, এটা লাইভ টেলিকাস্ট হয়েছে, সেখানে তারা প্রতিশ্রুতি দিয়েছেন, অঙ্গীকার দিচ্ছেন, আলোচনা। এটা কি সাফল্য? অবশ্যই এটা সাফল্য। তাহলে আমি যদি বলি যে সাফল্য হচ্ছে আমরা এই প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে দেখলাম যে রাজনৈতিক দলগুলো সকলে আলাপ আলোচনা করে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় সনদ প্রদান করেছে। এটাই কি যথেষ্ট নয় সাফল্যের জন্য? আমরা কি সব অর্জন করেছি? আমরা সব অর্জন করা সম্ভব। কারণ কি? কারণ এটা হচ্ছে একটা ক্রমিক পর্যায়ে ক্রমিক কাজ। রাষ্ট্র গঠন প্রক্রিয়া একদিনের নয়, এটা রাষ্ট্র গঠন প্রক্রিয়ার অংশ। আমরা একটা জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। তার বিভিন্ন রকম এক্সপ্রেশন তবে আছে, একত্রে একটা এক্সপ্রেশন তৈরি হয়েছে এখন। এইটার কেন্দ্র করে আমরা অবশ্যই, এটাই শেষ কথা নয়, এটা শুরুর অর্থে আকাঙ্ক্ষাগুলিকে একটা করতে, সব আকাঙ্ক্ষা আসলে কিছু আকাঙ্ক্ষা এটা আসলে বাস্তবায়ন, আরো আকাঙ্ক্ষা তৈরি হবে। গতকাল যে আকাঙ্ক্ষা ছিল, 24-এ যে আকাঙ্ক্ষা ছিল, 28-এ যে আকাঙ্ক্ষা থাকবে, আমি নিশ্চয়তা দিতে পারবো। একটা ডিভার্স ভাইব্রেন্ট কমিউনিটিতে আকাঙ্ক্ষা বদলাবে, প্রত্যাশা রাষ্ট্রের কাছে বদলাবে। তাহলে রাষ্ট্র এইভাবে আমরা একটু পরিবর্তন করব। তো সেই অর্থে সাফল্যের জায়গাটা তৈরি, যে আমরা ওই পথে অগ্রসর হচ্ছি। ইতিবাচক ভাবে বিবেচনা করাচ্ছে আমার কাছে মনে হয় এত বড় সাফল্য তো আমরা অর্জন করিনি। এইভাবে এই প্রক্রিয়া তো করিনি। তাহলে আসেন আমরা সেটাকে সকলে বলি উদযাপন করব। উদযাপন করার শেষে আমি শেষ কথা বলি, আর আমি মনে করি এই জাতীয় সঙ্গীতের প্রত্যেকটা অক্ষর রক্ত দিয়ে লেখা, রক্ত দিয়ে লেখা। কারণ কি জানেন? কারণ হচ্ছে 53 বছর, তারও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ তাদের সংগ্রামের মধ্যে দিয়ে একটা রাষ্ট্র চেয়েছে, কিছুটার ভিতরে যে পিছিয়ে পড়েছে। 16 বছর ধরে মানুষ লড়াই করেছে, গুম হয়েছে, সে রাষ্ট্র চেয়েছে যে তার কাছে জবাব দিয়েছে। হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে জুলাইতে, তারা একটা রাষ্ট্র চেয়েছে যেখানে তার অধিকার স্বীকৃতি। তাদের যে রক্ত, সেই রক্তে প্রত্যেকটা দিন দিয়ে গেছে, এই সনদ তৈরি হয়েছে। এটা সত্যি পূর্ণাঙ্গ যেটা কিন্তু এইভাবেই বিবেচনা করি যে প্রতি এটা হচ্ছে আমাদের দায়ের স্বীকৃতি। যারা প্রাণ দিলেন, যারা আহত হলেন, যারা লড়াই করলেন 16 বছর ধরে, তাদের যে অবদান তার স্বীকৃতি। তাহলে হচ্ছে এখন এর মধ্যে দিয়ে আমাদের দায়িত্ব বাড়ল।
লেখক বাস্তবায়িত করে। যার একটা রাষ্ট্র পাই, যে রাষ্ট্রের প্রতিশ্রুতি আমাদের দেওয়া হয়েছে, সেই প্রতিশ্রুতি সে প্রতিশ্রুতি হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের প্রতিশ্রুতি। আর সেদিন সেখানে ফিরি, সেই দায়িত্বটি পালন করি।